আমরা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হতে থাকলে প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তারা শুধু আমার এখানে এসে একটা ফেক আইডেন্টিটি কার্ড বানিয়ে নিয়ে রাজনীতিবিদরা ভাবছেন যে একটা ভোটার হয়ে গেল, তাকে দিয়ে ভোটে জিতিয়ে নিলাম, আমার 4টে নতুন ভোটার বাড়লো, এর পক্ষে বা ওর পক্ষে তাকে কাজে লাগাবো। কিন্তু যে ক্ষতিটা কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সে আমার এখানে এসে আমি তো যে ইনকামটা করছি সেই ইনকাম থেকে একটা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের ভিত্তিতে সরকার 4টে পরিষেবা দিচ্ছে, সে ওটা এন্টাইটেলডই নয়, সে বাইরে থেকে এসে আমার ট্যাক্সের টাকার সুবিধাগুলো ভোগ করছে। দ্বিতীয় কথা, সেই ব্যক্তি এসে আমার এখানকার বাজার দখল করে নিচ্ছে। ধরা যাক একটা বাজারে একটা পরিষেবা পাওয়ার জন্য 4টে শ্রমিক দরকার, 4জন শ্রমিক আমার কাছে রয়েছে এবং তার জন্য ধরা যাক 500 টাকা পার হেড একটা বাজারে ডিমান্ড এবং সাপ্লাই এর ভিত্তিতে 500 টাকা রেট আছে। যেই মুহূর্তে এই 4 জনের জায়গায় হঠাৎ করে 8 জন ঢুকে যাবে, তখন কিন্তু বাজারের রেটটা কমে যাবে। এবং সেই কারণে যেটা হচ্ছে যে বহু জায়গায় বাংলায় আপনি দেখুন বিভিন্ন সেক্টরে দামটা ক্রমাগত কমে যাচ্ছে। তার কারণ এই যে কর্মী, এই বিরাট অঙ্কের কর্মী কিন্তু শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে থাকা আইটি সেক্টরে কর্মী নয়, সেটা পরিযায়ী শ্রমিক হতে পারে, চাষাবাদের ক্ষেত্রে হতে পারে, কলকারখানার ক্ষেত্রে হতে পারে। এই যে বিভিন্ন জায়গায় এক্সট্রা একটা জনসংখ্যা ঢুকে গেছে, তারা কিন্তু আমার বাজারটাকে ডিস্টার্ব করছে, পরিবেশের ক্ষতি করছে, বাজারের দাম নষ্ট হচ্ছে, এবং সুরক্ষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।